কিছু না, সিঁড়ি থেকে নামতে গিয়ে আপনি একটু মাথায় লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কি যে করো না, একটু দেখে শুনে চলাফেরা করতে হয়। এসো এখানে বসো। কিরে, তুই আবার মন খারাপ করে বসে থাকলি কেন? একটুখানি লেগেছে, ও দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তোর কি দরকার ছিল অত তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামার? যদি কিছু হয়ে যেত? কি আর হতো, খুব জোর হলে মরে যেতাম। তোর মরার খুব শখ তাই না? তুই একবার ভেবে দেখেছিস তোর যদি কিছু হয় তাহলে আমার কি হবে? আমার তুমিও না উল্টো পাল্টা কথা বলে বন্ধুটাকে কাঁদিয়ে দিলে তো। তুমি শান্ত হও, যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আরে আরে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে থাকলে যে? খাও। হ্যাঁ খাচ্ছি। আব্বা, মা, তোমরা এইভাবে হঠাৎ করে চলে আসলে? আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আরে তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আগে বল কেমন আছিস? হ্যাঁ মা, খুব ভালো আছি। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা, দাঁড়াও আমি ডাকছি। সালমা, একটু বাইরে এসো তো। আন্টি কখন এসেছেন? আপনারা ভালো আছেন তো? দেখেছো, একদিন ভিডিও কলে কথা বলেছি তাই আমাদের চিনতে পেরে গেছে। টনি, সে সামাদ খাপা কই? দেখতে পাচ্ছি না। ও একটু বাজারে গেছে আব্বা। আপনারা সবাই গল্প করেন, আমি আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করি। মেয়েটা খুব সুন্দর দেখতে, তাই না? যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। মা, তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? মানে আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে আমি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো কথা। এ কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, ওকে আমি সাহস করে বলতে পারিনি। তোর পাগল, এসব কথা না বললে হয়? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, সালমা, এইদিকে এসো তো মা। কিছু বলছেন? হ্যাঁ, আমার পাশে এসে বসো, বলছি। টনি তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। তুমি যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছো, আমরা চাই এভাবেই সারা জীবন ওকে আগলে রাখো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে, 1 মাস পরেই তোমাদের বিয়ে হবে। আন্টি, ওদিকে রান্না হচ্ছে, আমি আসছি। সালমা, তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি হচ্ছ? কিছু না। এই, তুমি কান্না করছো? না না, কাঁদবো কেন? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তোমরা কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম,
যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল, তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছো, একটা সুন্দর জীবন দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরে তুমি এমন ভাবে বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ির সবাই রাজি। শুধু তোমার মতামতটাই জানতে চাই। কি হলো, চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে আর কোনদিন কথা বলবো না। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথাটা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আজ থেকে 1 মাস পর। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করবা? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এক্ষুনি টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো। জানো সালমা, আজ আমি ভীষণ খুশি, কারণ তোমার মতন মেয়েকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছি। তোমাকে আমি আগলে রাখবো, সারা জীবন সুখে রাখবো, কোনোদিনও কষ্ট পেতে দেবো না। কি হলো, তুমি কাঁদছো কেন? এত সুখ কি আমার কপালে সইবে? কি এমন তোমার বলছো? তুমি হচ্ছে ভালো মেয়ে, তুমি সুখে থাকবে এটাই স্বাভাবিক। জানি না আমার কপালে কি আছে। তুমি কান্না করছো কেন? তুমি চুপ করো তো, তোমার কান্না আমার একদম সহ্য হয় না। সালমা, আমার ঘড়িটা কোথায় রেখেছো? পাচ্ছি না। দেখো ড্রয়ারে কোথাও আছে। কই, আমি পাচ্ছি না, তুমি এসো। তুমি বসো, আমি ঘড়িটা খুঁজে দিয়ে আসি। এই তো, তোমার হাতেই তো ঘড়ি। তোমাকে আমি ঘড়ির জন্য ডাকিনি। এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? আমাদের সম্পর্কটা মাকে জানিয়েছি। মা তোমাকে ভিডিও কলে দেখতে চাইছি। থামো, ভিডিও কলটা লাগাই। না না, এখন না, বিকালে কথা বলি। থাক, বলতে হবে না, আমি মানা করে দিচ্ছি। রাগ করো না প্লিজ, তুমি ফোন লাগাও, আমি কথা বলছি। সালমা, সালমা, আসছি। তুমি মাকে ফোনটা লাগাও, টনি কি বলছে আমি শুনে আবার আসছি। কি ব্যাপার, আসতে তোমার এত লেট হলো কেন? ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো। সামাদ, চ, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? আরে চ তো। দেখো, এটা সুন্দর লাগছে না? কিরে, সোনার দোকানে কি করতে এসছি? আমাকে কিছু তো বলবি। আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। বাবু দেখ তো তোরা এটা কেমন লাগছে। সুন্দর তো। হে দেখ, ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। কার জন্য এটা? কেন, টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। এই, তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। সে ঠিক আছে, মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে।
দাঁড়াও মা, একবার পরিয়ে দেখি। ভালো লাগছে না মা? এই সামান ভালো লাগছে না? সামান, এই সামান, সামান। কিরে দোকান থেকে চলে আসলি যে? কি হয়েছে তোর? কিরে বল। আমি বলছি ও কেন চলে এসেছে। এই তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কিরে তুই ওর সাথে ওরকম ব্যবহার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বাপ্পা যেমন ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাপ্পা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে আর আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। সালমা, আমাদের এটা কি বলছে? ও যেটা বলছে সেটা কি সত্যি? কি হলো বলো, বলো। হ্যাঁ সত্যি। এই! তুই কি ভেবেছিস তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খেলবি? তুই জানিস ওকে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না, ও যদি বলে না তোর মতো হাজার ভাইকে আমি বলে দিতে রাজি, জানিস? ছি সালমা ছি, আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। তুমি এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। থাক মা, ওকে কিছু বলতে হবে না। চল ভাই নিচে এসো মা। রেখেছি তোমার হৃদয়ের কোণে স্মৃতির জানালায় ভালোবাসার বরণে। সালমা, তোমার জন্য একটা গিফট নিয়েছি, চোখ বন্ধ করো। আর করো না। এবার চোখটা খোলো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। সালমা, 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 সালমা কাঁদতে কাঁদতে কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে পারলো না।
খোঁজ পেলেনি? আর একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখ না ভাই। কি রে, কি বললো? কোনো তাই খোঁজ পাওয়া গেল না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে স্যার। এই সালমান খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। স্যার 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 স্যার, সালমা কোথায়? কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়? কি হলো স্যার, বলুন। টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। স্যার স্যার, পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি বলতে পারি, তাই কাগজে সাহায্য নিলাম। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। আমার ভাঙা মনটাকে তোমাদের ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছিলে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারিনি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হয়। তোমরা পরীক্ষার সময় টেনশন করবে বলে আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বললো আমার ব্রেন টিউমার হয়েছে, আমি আর 1 মাসের বেশি বাঁচবো না। তাই আমি চাইনি তোমাদের কারো মন ভাঙতে, তাই আমি তোমাদের দুজনের বিয়ে প্রস্তাবেই রাজি হয়েছিলাম। এটা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, তোমরা যখন সবাই আমাকে অপমান করেছিলে আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমি রাগ করিনি, কারণ আমি জানতাম তোমাদের এই রাগের পিছনেও ভালোবাসা লুকিয়েছিল। আর সেই ভালোবাসাটুকুই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলাম। আমি ছিলাম তোমাদের জীবনের ছোট্ট একটা অধ্যায় মাত্র। আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়, আমার জন্য তোমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। ভালো থেকো। সালমা, সালমা, সালমা।